শুভেচ্ছা বাঙালিয়ানার সায়হানির সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। জঙ্গিদের বিদেশে যাওয়া বেড়েছে, প্রতিরোধের কোনো উদ্যোগ নেই, এখনই রক্ষিতে আনা হলে ভয়াবহ ফলাফলের শঙ্কা। হামাস ট্রাম্পের প্রস্তাবে রাজি, গাজা অভিযান বন্ধে সেনাবাহিনীকে নির্দেশ ইসরায়েলের। রোববার থেকে সচিবালয়ে ব্যবহার করা যাবে না এক ব্যবহার্য প্লাস্টিক। রংপুর বিভাগে দ্রুত গতিতে ছড়াচ্ছে অ্যানথ্রাক্স, গাইবান্ধায় অসুস্থ গরু কেটে 11 জনের শরীরে উপসর্গ। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। সম্প্রতি পাকিস্তানে একাধিক বাংলাদেশি জঙ্গি মৃত্যুর ঘটনা ঘটেছে। জানা গেছে, দেশটিতে বাংলাদেশ থেকে নিয়মিতই জঙ্গি রপ্তানি করা হচ্ছে। এসব ক্ষেত্রে জুট হিসেবে প্রথমে মধ্যপ্রাচ্যের কোনো দেশ ব্যবহার করে আফগানিস্তানে যাচ্ছে শিক্ষানবিশ জঙ্গিরা। এরপর হালকা প্রশিক্ষণ নিয়ে উচ্চতর হাতে কলমে প্রশিক্ষণের জন্য পাকিস্তানে প্রবেশ করছে। উচ্চতর প্রশিক্ষণ শেষে এদের বাংলাদেশে ফিরে আসার শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। বর্তমানে সদর দপ্তরে সংযুক্ত এবং পূর্বে অ্যান্টি টেরোরিজম নিয়ে কাজ করা এক উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে বাঙালিয়ানার। তিনি নিজের নাম প্রকাশে ইচ্ছুক নন। তিনি জানিয়েছেন, অনেক ক্ষেত্রেই তাদের হাত পা বাঁধা, অনেক গোয়েন্দা তথ্য থাকার পরও তারা কিছুই করতে পারছে না, কারণ সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো অনুমোদন থাকে না অনেক ক্ষেত্রেই। তিনি বলেন, জসিম-উদ্দিন রহমানের মুক্তি জঙ্গি ও সম্ভাব্য জঙ্গিদের প্রতি একটি স্পষ্টতর সবুজ সংকেত ছিল। আমাদের মনে রাখা উচিত, এককালে গুলিস্তানে ব্যানার টাঙিয়ে জঙ্গি রিক্রুট করা হয়েছে। সম্ভবত আমরা আবারও সেদিকেই যাচ্ছি। তিনি আরও বলেন, যদি এখনই এদের শেকড় শুদ্ধ উপড়ে ফেলা না হয় তবে পরিস্থিতি আরও খারাপ হবে, কারণ এই জঙ্গিরা বাংলাদেশে ফিরে আসবে নিশ্চিতভাবেই বলা যায়। এমনকি এর আগে আমরা অনেক মুজাহিদিনকে নিয়ে রাজনৈতিক দল সেলিব্রেট করেছে, তাও দেখেছি। হয় এখনই, না হলে কখনোই নয়। আমাদের যদি এভাবে বসে থাকতেই হয় তবে ভবিষ্যতে প্রচণ্ড খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুতি নেওয়া শুরু করা জরুরি। ইসরায়েলি সামরিক বাহিনীকে গাজা দখল করার জন্য চালানো অভিযান থামানোর নির্দেশ দিয়েছে দেশটির সরকার। ইসরায়েলের রাষ্ট্রীয় অর্থায়নে এবং সেনাবাহিনী পরিচালিত আর্মি রেডিও এ খবর প্রচার করেছে। ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনার প্রস্তাবে হামাসের আংশিক রাজি হওয়ার সিদ্ধান্ত জানানোর পর ইসরায়েল সরকার এ নির্দেশ দিল। এ বিষয়ে আর্মি রেডিওর সংবাদকর্মী ডরন কাদোস বলেন, ইসরায়েলের রাজনৈতিক মহল গাজায় চলা সামরিক কার্যক্রম সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনতে এবং শুধু প্রতিরক্ষামূলক পদক্ষেপ নিতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর একটি বিবৃতি দিয়েছে। রয়টার্স বলছে, হামাস ট্রাম্পের প্রস্তাব মেনে সব জিম্মিকে ছেড়ে দিতে রাজি হওয়ার পর ইসরায়েলও পরিকল্পনাটির প্রথম পর্যায়ের তাৎক্ষণিক বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে বলে ওই বিবৃতিতে জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার হামাসকে তাঁর প্রস্তাব মেনে নেওয়ার সময়সীমা বেঁধে দেন। তিনি বলেন, রোববার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যা 6টার মধ্যে প্রস্তাব মেনে নিতে হবে, নয়তো হামাসকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র এনআইডি সেবা দেওয়া শুরু হয়েছে। শুক্রবার নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট অফিসে এ কার্যক্রমের উদ্বোধন করেন ইসি সচিব আখতার আহমেদ। উত্তর আমেরিকায় প্রবাসীদের বৃহৎ সংগঠন বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান শাহনেওয়াজ এবং যুক্তরাষ্ট্রের বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলামকে এনআইডি দেওয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই সেবা কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে ইসি সচিব আখতার আহমেদ বলেন, প্রবাসী থেকে এনআইডি পাওয়া ব্যক্তিরা ভোটের সময় বাংলাদেশে থাকলেও ভোট দিতে পারবেন না কিংবা নির্বাচনে প্রার্থী হবার সুযোগ পাবেন না, তবে তারা ডাকযোগে ভোট দিতে পারবেন। বাংলাদেশ সচিবালয়ে 5 অক্টোবর থেকে একবার ব্যবহার্য প্লাস্টিক বা সিঙ্গেল ইউজ প্লাস্টিক সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হচ্ছে। পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করা এসব পণ্য বন্ধে অনুসরণীয় উদাহরণ সৃষ্টি করতে সরকার এ পদক্ষেপ নিয়েছে। 4 অক্টোবর সকালে পরিবেশ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সচিবালয়ের সব প্রবেশপথে চেকিং করা হবে। ভেতরে পলিথিন বা একবার ব্যবহার্য প্লাস্টিক পাওয়া গেলে তার ব্যবহার রোধ করা হবে। যাদের কাছে নিষিদ্ধ ব্যাগ পাওয়া যাবে তাদের কাগজের ব্যাগ দেওয়া হবে।
প্রবেশপথ সহ সচিবালয়ের বিভিন্ন জায়গায় সচেতনতার জন্য বোর্ড বসানো হয়েছে। পুরো বিষয়টি পর্যবেক্ষণে মনিটরিং টিম কাজ করছে। 2017 সালের শেষ দিকে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়ার কাছ থেকে মানুষের লাশ কিনতে একটি নোটিশ দাখিল করে মার্কিন নৌবাহিনী। তাদের উদ্দেশ্য এসব লাশের মাধ্যমে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে ট্রমার অস্ত্রোপচারের প্রশিক্ষণ দেওয়া। ওই নোটিশের পর থেকে ইউএসসিকে 89টি লাশের বিনিময়ে $8,60,000 বেশি অর্থ পরিশোধ করে মার্কিন নৌবাহিনী। এসব লাশের মধ্যে 32টি ব্যবহার করা হয় লস অ্যাঞ্জেলেস জেনারেলস মেডিকেল সেন্টারে আইডিএফকে প্রশিক্ষণ দিতে। লাশ কেনাবেচার এ খবর দিয়ে ইউএসসি অ্যালেনবার্গ মিডিয়ার খবরে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়টির সঙ্গে মার্কিন নৌবাহিনীর একটি চুক্তি এখনও চলমান রয়েছে। বাংলাদেশের নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে উত্তরণের প্রক্রিয়ায় গোটা বিশ্বের সমর্থন রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যুক্তরাষ্ট্র থেকে শুক্রবার রাতে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, আমাদের বার্তা একটাই, গণতন্ত্রে ফেরার জন্য ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদের নেতা তারেক রহমান যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবে আমরা প্রস্তুতি নিব। আজ গণতন্ত্র উত্তরণের এই বিষয়টাতে গোটা পৃথিবীর সমর্থন রয়েছে। বিশেষ করে গণতান্ত্রিক বিশ্বের সমর্থনটা এখানে সম্পূর্ণভাবেই রয়েছে। জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে গত ২৩ সেপ্টেম্বর নিউ ইয়র্ক যান বিএনপি মহাসচিব। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকারের ধর্মভিত্তিক দলের লোকেরা সুষ্ঠু নির্বাচনে বড় বাধা। ৪ অক্টোবর বেলা 11:30টার দিকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এই কথা বলেন। রিজভী বলেন, প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একটি ধর্মভিত্তিক দলের অনুগতদের বসানো হচ্ছে। তিনি বলেন, সরকারের ধর্মভিত্তিক দলের লোকেরা সুষ্ঠু নির্বাচনে বড় বাধা। তিনি আরও বলেন, নতুন ইস্যু তৈরি করে জনগণের মাঝে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। ভ্রান্ত কথা বলে মিথ্যা পরিসংখ্যান দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। গত 15 বছর কারা আপোষহীন লড়াই করেছে তা সাধারণ মানুষ জানে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, জামায়াত যাদের নিয়ে আন্দোলন করছে 2024 সালের নির্বাচনে তাদের ভূমিকা কী ছিল জাতি জানতে চায়। ৪ অক্টোবর দুপুরে রাজধানীতে এনডিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। যারা হীন রাজনীতি করতে চায় দেশের স্বার্থে তাদের সঠিক পথে আসার আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, নির্বাচন বানচালের পক্ষে যে শক্তি কাজ করছে তার পক্ষে জামায়াত। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজনের পক্ষে নয় জামায়াতে ইসলামী, এমন মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। ৪ অক্টোবর সকালে আল ফালাহ মিলনায়তনে দায়ী ও ওয়াইজ সম্মেলনে তিনি এই কথা বলেন। জামায়াত আমির বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ বাংলাদেশ। আল্লাহভীরু মানুষ সমাজের নেতৃত্বের আসনে বসলে সমাজের শান্তি প্রতিষ্ঠা হবে বলেও তিনি উল্লেখ করেন। চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রায় ১ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংক বাংলাদেশের চাকরিচ্যুত ও ওএসডি থাকা কর্মীরা। ৪ অক্টোবর শনিবার দুপুরে উপজেলার ফৌজদারহাট ক্যাডেট কলেজ এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এই অবরোধ করা হয়। অবরোধের কারণে সড়কে দীর্ঘ যানজট তৈরি হওয়ায় চালক ও যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা 11:15টার দিকে ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে জড়ো হয়ে প্রথমে মানববন্ধন করেন ইসলামী ব্যাংক বাংলাদেশের চাকরিচ্যুত ও ওএসডি থাকা কর্মীরা। দুপুর 11:15টার দিকে তাঁরা মহাসড়কের ঢাকামুখী লেন অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে চট্টগ্রামমুখী লেনটিও অবরোধ করা হয়। এ সময় দেশের ব্যস্ততম এই মহাসড়কটির উভয় দিকে অন্তত 30 কিলোমিটার যানজট দেখা যায়। বেলা 1টার দিকে অবরোধ তুলে নিলে যানজট স্বাভাবিক হতে শুরু করে।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় রোগ আক্রান্ত গরুর মাংস কাটাকাটির পর 11 জন ব্যক্তির শরীরে অ্যানথ্রাক্স রোগের উপসর্গ দেখা দিয়েছে। তারা উপজেলার বেলকা ইউনিয়নের কিসামত সদর গ্রামের বাসিন্দা বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিবাকর বসা। বেলকা ইউনিয়ন পরিষদের সদস্য হাফিজার রহমান বলেন, এই 11 জন গত সোমবার একটি রোগ আক্রান্ত গরুর মাংস কাটাকাটি করেন। পরে তাদের শরীরের বিভিন্ন অংশে ফোসকা পড়েছে এবং মাংসে পচন ধরেছে। বিশেষ করে হাত, নাক, মুখ, চোখে এসব উপসর্গ দেখা গেছে। তাদের মধ্যে মোজা মিয়া, মোজাফফর মিয়া, শফিকুল ইসলাম ও মাহবুর রহমান গুরুতর অসুস্থ। তারা বাড়ি থেকে চিকিৎসা নিচ্ছেন। আক্রান্ত মাহবুর রহমান বলেন, 10-12 দিন আগে আমার একটি গরু অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে পড়ে। স্থানীয়ভাবে গরুটির চিকিৎসা করা হয়, কিন্তু আরও বেশি অসুস্থ হয়ে পড়ে। এ কারণে সোমবার গরুটি জবাই করা হয়। খাগড়াছড়িতে মারমা কিশোরী ধর্ষণের অভিযোগ তুলে 4 দিন ধরে যে অবরোধ পালন করা হয় তা স্থগিতের পর এবার পুরো প্রত্যাহারের ঘোষণা দিয়েছে যুগ্ম ছাত্র জনতা। 4 অক্টোবর শনিবার সকালে যুগ্ম ছাত্র জনতার মিডিয়া সেলের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, শহীদদের ধর্মীয় রীতি অনুযায়ী পুণ্যকর্ম সম্পাদন, আহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি মানবিক সহায়তা প্রদান এবং প্রশাসনের আশ্বাসকে আংশিক বিবেচনায় রেখে এই সিদ্ধান্ত হয়েছে। বাঙালিয়ানার সায়হানের সংবাদ শেষ হল। ধন্যবাদ।